প্রতিষ্ঠানের স্বার্থের জন্য তারা ঢাকায় অবস্থান করতেছেন। একটা ন্যায্য দাবি আমাদের বাড়ি ভাড়া 20% দেওয়ার জন্য, কিন্তু এই বাড়ি ভাড়া 20% চাওয়ার কারণে দেখা গেল এই পুলিশ প্রশাসন ভাইয়েরা এরা আমাদের শিক্ষকদেরকে আমরা দেখছি অনলাইনে অফলাইনে থাপ্পড় মারেছে, তারা কলারে ধরেছে। আমরা জানতে চাই দেশবাসীর কাছে, এই যে পুলিশ বাহিনী যারা শিক্ষকদেরকে থাপ্পড় দিল, কলারে ধরলো, পিটাইলো, গরম পানি ডাললো, এই শিক্ষকরা কাদের কাছে পড়লো, কোন স্কুলে পড়লো, কোন ছাত্র কোন টিচারের কাছে পড়লো? অবশ্যই যদি তার সত্যিকারে কোনো টিচার থাকে, কোনো হুজুর থাকে, কোনো উস্তাদ থাকে, তো অবশ্যই কোনো ছাত্র কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না, থাপ্পড়ও মারতে পারে না। এর প্রতিবাদ জানানোর জন্য আজকে উলুয়াল ইসলামে আলিম মাদ্রাসা মৌলভীবাজার কর্তৃক আজকে আমরা মানববন্ধন এবং আমাদের প্রতিষ্ঠানের ক্লাস বর্জন আমরা করেছি। আর ঢাকায় যে সম্মেলন চলতেছে, ঢাকায় যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনের প্রতি আমরা এই একাত্ম ঘোষণা করে আজকে আমরা আমাদের এই আয়োজন। দুঃখ লাগে বিশ্বের সমস্ত শিক্ষক জাতিরা আজকে দেখতেছে বাংলাদেশের শিক্ষকরা তোমার থাপ্পড় খেলো, বাংলাদেশের শিক্ষকদের উপর গরম পানি ডাললো। বাংলাদেশ ছাড়া বই বিশ্বের কোনো দেশেই শিক্ষকের দাবি আদায় করার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন নাই। আর একটি দুঃখের বিষয় হলো গিয়া, আমরা বর্তমান যে গভর্নমেন্টের অধীনে আমরা চাকরি করি, এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার ছিলেন চট্টগ্রামে ইউনিভার্সিটির টিচার। উনি টিচার থাকা সত্ত্বে, শিক্ষক থাকা সত্ত্বেই একজন শিক্ষকের উপর পুলিশে লাথি মারলো, থাপ্পড় দিল, গরম পানি ডাললো। আমি প্রশ্ন করব, যদি একজন শিক্ষকের ঢাকায় থাপ্পড় মারে, ডক্টর ইউনূস স্যারকেও এই পুলিশ থাপ্পড় মেরেছে। কারণ ইউনূস স্যার জাতিগতভাবে একজন শিক্ষা ফ্যামিলির লোক, জাতিগতভাবে একজন শিক্ষক। ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির এবং শিক্ষা পরিবার, এই শিক্ষা পরিবারকে এই সমস্ত পুলিশ ভাইয়েরা অপমান করেছে, থাপ্পড় মারেছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পুলিশ প্রশাসন যার ছবি অনলাইনে বেসেছে যে থাপ্পড় মারেছে, তারে ধরে চূড়ান্ত পর্যায়ে শাস্তি নিশ্চিত করতে হবে। আর যদি না হয়, তাহলে আমাদের ঢাকা শিক্ষকরা যারা আছেন তারা বলেছেন লাগাতার মাসের পর মাস তারা ন্যায্য দাবির জন্য আন্দোলন করবেন। তাদের দাবি না মানলে কখনো তারা ঘরে ফিরবেন না। অবশ্যই এটা যৌক্তিক দাবি, যৌক্তিক দাবি মানলে কোনো অসুবিধা নাই, পরামর্শ করলে কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা শিক্ষক সমাজ আজকে মর্মাহত, আমরা আহত, বিশ্বর কাছে আমরা আজকে আমরা লজ্জিত। এই পুলিশ বাহিনী আপনারা সকলে জানলে অবশ্যই খুশি হবেন। আগে যারা পুলিশে চাকরি করতো এরা মেট্রিক পাস আর ইয়ে পাস, আর যে শিক্ষককে ছট দিল, থাপ্পড় মারলো, গরম পানি ডাললো, শিক্ষক বিসিএস পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, ইংলিশে অনার্স পাস, এই শিক্ষকরে মেট্রিক পাস পুলিশরা আজকে থাপ্পড় মারে। লজ্জায় আমরা মাথা আজকে বিশ্বের দিকে আমরা তুলতে পারি না। অল বিশ্ব দেখতেছে শিক্ষকরা তাদের দাবির জন্য ঢাকায় পিটা খাচ্ছে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই উলুয়াল ইসলামিয়া আলিম মাদ্রাসা নাই মৌলভীবাজারের সকল সদর উপজেলায় যত মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসায় এই শিক্ষকরা কর্মবিরতি তাদের অবস্থানে আছে। আমরা আশা করব গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। আমাদের দাবি না মানলে আমরা অবশ্যই রাজপথে আসি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। এটা ছাত্রদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে আমাদের এই অবস্থান। আল্লাহ তাআলা যেন আমাদের এই অবস্থানকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।